আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু মূলা শাক আনছিল, একজনের ক্ষেত থেকে বলছিল আনতে, কিনে আনে নাই, এভাবেই আনছে। শাকগুলো সকালবেলা উঠে কুটে নিচ্ছি। সকাল সকাল এখন রান্না করে নিই। এখন আর সকালে রুটি অথবা অন্য কোনো নাস্তা বানাই না, কারণ এখন অনেক কাজের চাপ। ধানগুলো মানে মেশিন দিয়ে পাড়ায় নেওয়া হয়েছে। এখন এগুলোকে আজকে আবার উড়াইতে হবে, তার জন্য সকাল সকাল রান্না করে নিতেছি। সারাদিন এগুলোকে উড়ায় তারপরে শেষ করব। রান্না করার আগে সব কিছু কুটে নিতেছি। তারপর নদীর দিকে গেলাম, দেখলাম কি সুন্দর গাছের মধ্যে হিজল ফুল ফুটে আছে। এগুলো ফুটে আবার বাতাসে এগুলো ঝরে ঝরে পড়ে মাটির মধ্যে। এই যে মাটির মধ্যে কি সুন্দর পড়ে আছে। মনে হয় যে মাথার মধ্যে সাদা সাদা গুলো দেখতে মনে হয় যে বাতির মতো জ্বলে আছে। এই যে গাছের মধ্যে ফুটে আছে। এগুলো প্রথমে ছোট ছোট ডালের মতো হয়, পরে আস্তে আস্তে বড় হয়, মানে ফুল হয়। আর এখানে শাক কুটে ধুয়ে আনছি, তারপরে এখানে রান্না বসাই দিয়া তরকারি কুটে নিতেছিলাম, না হলে অনেক দেরি হয়ে যায় রান্না করতে করতেও। রান্না করতেছিলাম, মাঝখান দিয়ে আবার নিয়ে আসছে কিছু মাছ। কি করব, পরে রান্না চুলাতে রাইখাই আবার এই মাছগুলো কুটে নিছি। মাছের অনেক সস্তায় অনেকগুলো মাছ আনছে। একদিকে রান্না করছে, আবার অন্যদিকে মাছগুলো কুটে নিছি। তারপরে ওই মাছগুলো দিয়ে বলে যে টাটকা মাছগুলো দিয়ে ঝোল রান্না করে দিতে। পরে আবার এই মাছগুলো কাটার পরে এই মাছগুলো দিয়ে আবার ঝোল রান্না করছি। এমন করতে করতে আমার তো আরও দেরি হয়ে গেছে। কি করার, কিছু তো করার নেই, বলছে যখন রান্না তো করে দিতেই হবে। লাউ শাকের আগা দিয়ে ঝোল রান্না করতে, তারপর গাছ থেকে আইনা দিছে পেরে কুটে, তারপরে রান্না করে নিছি। তারপর রান্না টান্না শেষ করে সব কিছু গুজাই টুজাই তারপরে গেছি আবার ওই কাজে, কারণ পরে আবার বাতাস ছিল না, অনেক সময় লাগছে। কিন্তু আমি তো ভিডিও ক্লিপ নিছি অল্প, কারণ কাজের সময় এত ভিডিও করা যায় না, কারণ কাজ করতে তো তাড়াহুড়া করে করতে হয়। জন্য যখন সময় পাই তখনই একটু করি, সময় না পাইলে নাই, কারণ কাজের সময় ভিডিও করতে গেলে কাজেরও দেরি হয়ে যায়। আর কাজ তো আমি একা করি না, সাথে আরও মানুষ করে, তার জন্য তত একটা ভিডিও করা হয় না। আজকে এই পর্যন্ত, এই যে ধান উড়াইতেছিলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগে থাকলে